সকলকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব যে কিভাবে আপনার নিজের ডোমেইনের ইমেল অ্যাড্রেস আপনি কিভাবে জিমেইলে কানেক্ট করে খুব ইজিলি মেইল সেন্ড এবং মেইল রিসিভ করতে পারবেন। মানে আপনার সেই প্যানেলে না ঢুকে বা ওয়েব মেইলে না ঢুকেই আপনি আপনার জিমেইল থেকে আপনার ডোমেইনের ইমেলটি ফ্রিতে অপারেট করতে পারবেন খুব ইজিলি। কিভাবে কানেক্ট করব আমরা সেটা এই ভিডিওতে দেখব। চলুন তাহলে প্রথমে আমরা আমাদের সি প্যানেলে ঢুকে রয়েছি, তারপর আমরা চলে যাব ইমেল সেট অ্যাকাউন্টস। আমার এখানে ইমেল অ্যাকাউন্টস করা আছে, আর যদি করা না থাকে আপনারা এখান থেকে যে ক্রিয়েট দিয়ে এখানে কোন ডোমেইনের আন্ডারে আপনি ইমেল অ্যাড্রেস করতে যাচ্ছেন এখানে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তারপরে যদি আপনাদের ক্রিয়েট দিলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও অন্যান্য সেটিংস যদি আপনি করতে চান, যে এটা স্টোরেজ কি পরিমাণ রাখতে চান, অটোমেটিক ফোল্ডার ক্রিয়েট করবে কিনা, আপনার মেইলে এটার কনফিগারেশন ইমেল যাবে কিনা, এগুলি আপনি দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এগুলি দিলেই আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এরপরে আমরা চলে যাই যে আমাদের যেই জিমেলে আমরা ইমেলটি কানেক্ট করব। তো আমরা এই ইমেলটি কানেক্ট করব, তো সেক্ষেত্রে আমরা কানেক্ট ডিভাইসে গেলাম। তো এরপরে আমরা জিমেলের সেটিংসে সি অল সেটিংস, এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট। আমার আগে কয়েকটি ইমেল কানেক্ট করা আছে, তো সেগুলি দেখা যাচ্ছে, এবং আমি অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস যদি দেই, তো এখানে ইমেল অ্যাড্রেসটি দিব, কোন ইমেল অ্যাড্রেসটি আমি করতে চাচ্ছি দিলাম। তো এখানে সেম ইমেল অ্যাড্রেসটি আমি দিব এবং এই ইমেল অ্যাড্রেসের, এবং এখান থেকে আপনি দেখেন যে আউটগোয়িং সার্ভারের এই সার্ভার অ্যাড্রেসটি নিব এবং এসএমটিপি পোর্ট 465। তো এই পোর্টটা আমাদের লাগবে। তো এখানে আমরা এই সার্ভারটা দিব এবং আমাদের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিলাম আর এখানে পোর্টটা আমরা সিলেক্ট করে দিলাম, এবং আমরা যদি এখন অ্যাড অ্যাকাউন্ট দেই, অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড গেছে। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে যাই, ইমেল অ্যাড্রেসে গিয়ে আমরা এখান থেকে ওয়েবমেল থেকেও ঢুকতে পারি ইমেলে, আর এখান থেকে আমরা ঢুকতে পারি চেক ইমেল দিলে। আমরা এখানে ঢুকে যাব সরাসরি সি প্যানেল থেকে, এবং এখানে চলে আসছি। এখনো মেইলটি আসেনি। আমাদের একটু ওয়েট করতে হইতে পারে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, মেইলটি চলে আসছে। তো এই মেইলে আমরা দেখেন যে এই কোডটি আমরা কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব, ভেরিফাই দিয়ে দিব, এবং আমাদের ইমেলটি কানেক্ট হয়ে গেছে। অলরেডি ইমেলটি কানেক্ট হয়ে গেছে। তো এটা আমরা আউটগোয়িং সেট করলাম। এখন আমরা ইনকামিং সেট করব। ইনকামিং সেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা যে আমরা যাব অ্যাড ফরওয়ার্ডার। এখানে গিয়ে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি সেটা লিখব, contact@cripislab.com, আর এখানে আমাদের এই ইমেল অ্যাড্রেসটি আমরা লিখব। এই ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে দিব এবং অ্যাড ফরওয়ার্ডার দিব। এটা ফরওয়ার্ড হয়ে গেছে, মানে একই ইমেল, এই আমাদের যে ডোমেইন সেই ডোমেইনে কেউ যদি ডোমেইনের ইমেল অ্যাড্রেসে যদি এই ইমেল অ্যাড্রেসে যদি কেউ মেইল করে, এটা আমাদের ওয়েব মেইল থেকে আমরা দেখতে পারবো, এবং আমাদের জিমেলও এটার একটা কপি চলে যাবে। আমরা শুধু জিমেল অপারেট করলেই
আমরা জিমেল থেকে ওই মেলটা দেখতে পারবো। এবং আমরা তো এর আগে কানেক্ট করলাম যে আউটগোয়িং আমরা জিমেল থেকে এই ডোমেনের আন্ডার থেকে এই ইমেল অ্যাড্রেস থেকে আউটগোয়িং পাঠাবো, সেইটাও সেট করলাম। তো আমরা একটু চেক করি, আমাদের দুইটাই কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা একটু চেক করি, প্রথমে আমরা হচ্ছে আউটগোয়িং চেক করি। এটা হচ্ছে আমাদের এই ইমেল অ্যাড্রেস। এখন হচ্ছে আমরা পাঠাবো কোথায়, আমরা হচ্ছে আমার অন্য আরেকটি ইমেল অ্যাড্রেস যেখানে আমি পাঠাবো, ঠিক আছে। এখানে আমরা দিলাম টেস্ট, এখানে আমরা লামসাম কিছু লিখে দিলাম, তারপর সেন্ড করলাম। আমরা দেখি যে এখানে আসে কিনা মেলটা। তো মাঝে মধ্যে একটু সময় লাগতে পারে। দেখুন চলে আসছে এবং এই মেলটা আসছে কোত্থেকে, এই যে আমাদের যে ডোমেনের ইমেল অ্যাড্রেস সেখান থেকে কিন্তু আসছে, ফ্রম, ঠিক আছে। তার মানে আউটগোয়িং ঠিক আছে। এখন আমরা ইনকামিং, যদি আমরা ইনকামিং দেই, আমরা যদি এটা ধরুন টেস্ট 23 দিলাম, সেন্ড। আমরা দুই জায়গায় চেক করবো যে দুই জায়গায় আসছে কিনা। দেখেন যে এখানেও আসবে, আমাদের এই ইমেল অ্যাড্রেসও আসবে, দুই জায়গায় আসবে। দেখুন চলে আসছে ইমেল, যে ইমেলটা আমরা পাঠিয়েছিলাম সেই সেম ইমেল, এবং এখানেও চলে আসছে। দেখেন এখানেও চলে আসছে। তার মানে হচ্ছে ইমেল আউটগোয়িং এবং ইনকামিং দুটোই আমাদের ঠিক আছে। তো এভাবে আপনারা খুব সহজেই ফ্রিতে আপনারা আপনাদের ডোমেনের ইমেল অ্যাড্রেসটি আপনার জিমেলের সাথে কানেক্ট করে অল টাইম আপনার ডোমেনের ইমেলে কানেক্ট থাকতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।